আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা বলছি। ওই জামানায় একজন যুবক এরকম করে দাঁড়িয়ে আছে, তাকে দুইজন যুবক দুইজন হাতের মধ্যে হাত ঢুকায়া দিয়া টানতে 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 হযরত ওমরের দরবারে নিয়ে আসছে। হযরত ওমরের দরবারে আনার পরে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গিয়া বলতেছে, আমিরুল মুমিনিন, এই লোকটা আমাদের দুইজন যুবকের বাবাকে হত্যা করেছে। হযরত ওমরের জামানায় ওই যুবককে হত্যার আসামিকে ধরে নিয়ে যাওয়া হলো। ওমরকে বলা হলো, এই যুবক আমাদের বাবাকে হত্যা করেছে। যুবককে বলা হলো, যুবক তোমার বক্তব্য কি তুমি বলো। হযরত ওমরকে ওই যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমি ওই যুবকের বাবাকে হত্যা করেছি ঠিক, কিন্তু পিছনে একটা ইতিহাস আছে। ইতিহাস হলো, আমি আমার উট নিয়ে মরুভূমির মধ্যে চড়া করাইতেছিলাম। এমন সময় আমি লক্ষ্য করে দেখলাম আমার উটটা কোনো কারণে ওই যুবকদের বাবার ফসল অথবা কোনো কিছু নষ্ট করেছে, যার কারণে ওই দুইজন যুবকের বাবা বড় একটা পাথর উঠায় আমার উটের পিঠ বরাবর কাঁধ বরাবর এত জোরে আঘাত করেছে, আমার উটটা জায়গায় পড়ে আহত হয়ে গেছে, চোখ দিয়ে পানি অবলা জন্তু কথা বলতে পারে না। এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারি নাই। অবলা জন্তু তাড়াইয়া দিতে পারতো, কিন্তু আঘাত কেন করলো আমি সহ্য করতে পারলাম না। রাগান্বিত হয়ে ওই উট বরাবর আমার উটকে মারার কারণে আমি একটা পাথর উঠায় নিয়া ওই উটকে যেই দুই যুবকের বাবা আছে আঘাত করেছে ওই মুরব্বীকে আমি একটা পাথর নিয়ে আঘাত করেছি। আমি তাকে কষ্ট দেওয়ার জন্য মারছি, কিন্তু ওই পাথরটা বুকে নয়, পিঠে নয়, মাথার মধ্যে লেগেছে, যার কারণে ওই যুবক জায়গায় পড়ে মারা গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ওই মুরব্বী জায়গায় পড়ে যখন মারা গেছে, এই সময়ে সঙ্গে সঙ্গে আমি তো বুঝতে পারি না এই দুইজন যুবক এসে আমার ধরে আপনার কাছে নিয়ে আসছে, তার মানে আমি ইচ্ছা করে ওই মুরব্বীকে হত্যা করি নাই, অনিচ্ছাকৃত এই মুরব্বী মারা গেছে। আমার প্রিয় ভাইয়েরা, এই অবস্থায় আমিরুল মুমিনুন বলছে, যেহেতু তুমি হত্যা করেছো, হত্যার বদলে হত্যা তোমারও মেরে ফেলা হবে, তোমার জীবনের শেষ কোনো আশা আছে নাকি বলো। সঙ্গে সঙ্গে যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের শেষ আশা হলো, আমার ছোট্ট ছোট্ট দুইটা ভাই আছে, আমার বাবা ইন্তেকাল করার আগে তার সম্পদগুলো আমার কাছে গচ্ছিত রেখেছে, আমানত রেখেছে। আমি ওয়াদা করেছিলাম আমার ভাইগুলো সাবালক হলে তাদেরকে সম্পদগুলো দান করে দিয়ে দিব, বাবার আমানত বুঝায় দিব, এই ওয়াদা আমি দিয়েছিলাম। আমিরুল মুমিনিন, আমাকে আপনি হত্যা করবেন, মৃত্যুদণ্ড দিবেন, দেন অসুবিধা নাই, কিন্তু ওই তিনটা আমার দুইজন যুবক ভাইয়ের জন্য আমার সম্পদগুলো তার কাছে গিয়ে যেন পৌঁছাতে পারি, এজন্য 3টা দিন আমারে সময় দিয়ে দেন। কয়দিন? 3 দিন সময় দিয়ে দেন। এইবারে ওই জায়গায় হাজারো মানুষ বলছে, না, তোমার সময় দিলে মার্ডার কেসের আসামি সে কি আর ফিরে আসবে? ফিরে আসবে না। আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে বলল, তোমার যাওয়ার সুযোগ দেওয়া হবে না। তবে ওই যুবকের কান্না দেখে বলল, ঠিক আছে, সুযোগ দেওয়া হতে পারে, তুমি তোমার বদলে যদি আরেকজনের জামিন রেখে যেতে পারো যে তুমি সময় মতো না আসলে তারে হত্যা করা হবে, তাহলে তোমারে ছাড়া হবে। যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমার তো পরিচিত কেউ নাই, কিন্তু যুবক বলে, আমি একজন মুসলমান, ও মুসলমানেরা, আমার জন্য আমার বিপদের দিনে কেউ গিয়ে আসবা নাকি? সঙ্গে সঙ্গে পিছন থেকে নবীজির সাহাবী আবু যার গিফারি হাত তুলে বলে, যুবক, তোমার জন্য আমি দাঁড়ায়া যাব, তুমি চলে যাও, তোমার জন্য আমি জামিন হয়ে গেলাম। এই যুবক যদি না আসে আমারে, তাহলে আপনারা হত্যা করবেন। জোরে জোরে বলেন না ভাই আল্লাহু আকবার। এইবার এই যুবক এখান থেকে চলে গেল। যাওয়ার পরে 3 দিন হয়ে গেল, এই যুবক আসে না। 3য় দিন বিকালবেলা এই দুইজন যুবক যাদের পিতাকে হত্যা করা হয়েছে, ওই দুইজন যুবক মিলে ওই যুবকের কাছে গেল, আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে গেল, অনুমতি নিয়ে আবু যার গিফারিকে ধরে আনলো, হত্যা করবে কিছুক্ষণ পর হত্যা করবে। মাগরিবের আজান হওয়ার সাথে সাথে দিনটা পুড়ে গেলেই হত্যা করবে। মদিনার হাজার হাজার মানুষ চারিদিকে জড়ো হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, এইবারে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হবে। লোকজন, হাজারো মানুষ ভিড় জমায়ে গেছে। এমন সময় আবু যার গিফারিকে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ পর মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু সবাই অবাক হয়ে গেল।
কিছুক্ষণ পরে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু যেই যুবককে 3 দিনের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল, ওই যুবক নিজেই মৃত্যুদণ্ড নেওয়ার জন্য জায়গা মতো 3য় দিন মাগরিবের আগে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুবককে জিজ্ঞাসা করা হলো, যুবক তুমি যদি না আসতে, তোমার সঙ্গে তো পুলিশ বিজিবি পাঠানো হয় নাই, না আসলে তো তোমারে আমরা ধরতে পারতাম না, তাহলে তুমি গেলা তো গেলা, আসলা কেন একটু বলো। সঙ্গে সঙ্গে যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমি হলাম মুসলমান, আমি ওয়াদা করেছিলাম 3 দিনের মধ্যে চলে আসবো। আল্লাহ তো বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জোরে কোন আল্লাহু আকবার, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি তো ওয়াদা করেছিলাম আসবো, আমি যদি সময় মতন আসতাম তাহলে দুনিয়ার মানুষ বলতো মুসলমানরা আমানত ওয়াদার খেয়ানত করে। জোরে কোন আল্লাহু আকবার। এইবার আবু যার গিফারিকে বলা হলো, রে আবু যার গিফারি, ওই যুবক যে আসবে না আমরা সবাই মোটামুটি শিওর ছিলাম, তারপরও কোন হিসাবে তুমি তার পক্ষে জামিন হয়ে গেলা? সে না আসলে তোমারে তো হত্যা করা হতো। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমিরুল মুমিনিন, ওই যুবক বলছিল আমি মুসলমান, আমার বিপদের দিনে তোমরা একটু এগিয়ে আসো। আমি দেখলাম কেউ আসতেছে না। আজকে আমি আবু যার গিফারি ওই যুবকের পক্ষে যদি না দাঁড়াতাম, তাহলে কিয়ামত পর্যন্ত মুসলমানরা বলতো একজন মুসলমান আর একজন মুসলমানের বিপদের পাশে দাঁড়ায় নাই, এজন্য আমি জীবনের মায়া ত্যাগ করে তার পক্ষে দাঁড়াইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইয়েরা আমার, ওই যুবক 2 জন যারা পিতার হত্যাকারীকে ধরে নিয়ে এসেছিল, এই দৃশ্য দেখার পর ওই 2 জন যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, একজন ওয়াদা রক্ষা করার জন্য জীবনের মায়া ত্যাগ করেছে, আর একজন মুসলমানদের কলঙ্ক ঘোচানোর জন্য মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে। এজন্য আমরা 2 জন ভাই আমাদের বাবার হত্যাকারীকে মাফ করে দিলাম। কিয়ামত পর্যন্ত মানুষ যেন বলতে পারে মুসলমান আর একজন মুসলমানকে নিজের বাবার হত্যাকারীকেও ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তেলাওয়াত করেছে কোরআন মাজিদের খুব জনপ্রিয় পরিচিত একটা সূরা, সূরাটার নাম হচ্ছে সূরা মুমিনুন। আজকে আমরা এই মুমিনুন থেকে মুমিন বান্দাদের 60টা গুণ জেনে যাব। আমরা জান্নাতে যেতে চাই কারা কারা? একটু হাত তোলেন তো, সবাই একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। সবাই জান্নাতে যেতে চায়। আজকে যে 60টা গুণের কথা আমি হুজুর আলোচনা করব, এই 60টা গুণ আমার মধ্যে আপনার মধ্যে যদি পাওয়া যায়, যে কোনো মুসলমানের মধ্যে যদি এই 60টা গুণ পাওয়া যায়, তাহলে সেই মুসলমান ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, কুলি হোক, দিনমজুর হোক, সে মাটি কেটে খাক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, যেই না হোক না কেন, এই 60টা গুণ আমার আপনার মধ্যে পাওয়া গেলে আমি আপনি জান্নাতেতে যাবই, এটা দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না। সরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা লক্ষ্য করেন, তাফসিরে রুহুল মানি থেকে বলছি, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখতেছেন গুনগুন গুনগুন করে আওয়াজ তার কানের মধ্যে আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই সময়ে গুনগুন গুনগুন আওয়াজ কোন জায়গা থেকে শোনা যায়? তিনি ডানে বামে সামনে পিছনে অনেক জায়গায় খুঁজে দেখলেন, মনে করলেন মৌমাছির চাক হতে মনে হয় গুনগুন আওয়াজ হয়। কিন্তু তিনি খুঁজতে গিয়ে দেখলেন কোথাও মৌমাছির বাসা নাই। আল্লাহর হাবিবের দিকে লক্ষ্য করলেন, করার পরে দেখতে পেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল বর্ণ ধারণ করেছে, শরীর থরথর করে কাঁপতেছে। হযরত ওমরের আর বুঝতে বাকি রইল না, এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের নবীর ওপর রব্বুল আলামিন এই কোরআনের ওহী নাজিল করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই মুহূর্তে এই সূরা মুমিনুনের 11টি আয়াত নাজিল হয়ে গেল। এমন সময়ে নবীজির সাহাবীরাও চারিদিকে বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে 2টা হাত উঁচু করলেন। সবাই একটু 2টা হাত উপরের দিকে তোলেন। এভাবে 2টা হাত উঁচু করে নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তাখুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুথির আলাইনা ওয়া আরতিনা ওয়ারদা আন্না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে বাড়িয়ে দেন, কম করবেন না। রব্বুল আলামিন আপনি আমাদেরকে সম্মানিত করেন, অসম্মানিত কইরেন না। নবীজি দোয়া করলেন,
ও রব্বুল আলামিন, আপনি আমাদেরকে ক্ষমতা দান করেন, আমাদের বিরুদ্ধে আপনি কাউরে ক্ষমতা দিয়েন না। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে দান করেন, বঞ্চিত করবেন না। তিনি আরও দোয়া করলেন, আল্লাহ আপনি আমাদের ওপরে খুশি থাকেন এবং আমাদেরকেও আপনি খুশি করেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি এই দোয়া করার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার ওপরে যেই সূরাটি নাজিল করেছেন, এই সূরার 11টি আয়াতের মধ্যে 7টি গুণ রয়েছে। জোরে বলেন কয়টি? এই 7টি গুণ রয়েছে। এই 7টি গুণ যদি তোমাদের কারো মধ্যে তোমরা আনতে পারো, তাহলে আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম তোমাদেরকে রব্বুল আলামিন জান্নাত দেবেনই। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু সাহাবীরা আসলেন। আসার পরে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, আম্মা জান আয়েশা, আপনি একটু বলেন তো আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল? হযরতে আয়েশা তখন বললেন, ও সাহাবীরা, তোমরা কি হেঁটে চলা কোরআন দেখেছো নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বুঝতে পারলেন না। সাহাবীরা বলেন, ইয়া আম্মা জান, আমরা দেখি নাই। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বললেন, তোমরা যে কথা বলা কোরআন দেখেছো নাকি? তোমরা কি প্র্যাকটিক্যাল কোরআন দেখেছো নাকি? ও নবীর সাহাবীরা, তোমরা যদি হেঁটে চলা কোরআন দেখতে চাও, কথা বলা কোরআন যদি তোমরা দেখতে চাও, তোমরা যদি প্র্যাকটিক্যাল কোরআন যদি দেখতে চাও, তবে আমার আল্লাহর হাবিবের দিকে তাকায়া তাকায়া দেখো। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে নবীজি ছিল কথা বলা, হেঁটে চলা, প্র্যাকটিক্যাল কোরআন। এই সূরা মুমিনুনের মধ্যে যেই 7টি গুণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সব গুণগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আয়াত নাম্বার 1। আয়াত নাম্বার কত? 1। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ বলছেন অবশ্যই সফল কাম তারা, মুমিন বান্দা যারা। এবার আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ বসে আছেন আমার সামনে, আমার পায়ে প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন। দুনিয়াতে আমরা মানুষরা মনে করি যেই মানুষের টাকা পয়সা আছে, সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, যেই মানুষটার সব আছে, বিসিএস ক্যাডার, এমবিবিএস ডাক্তার, যেই মানুষটা ইঞ্জিনিয়ার, যেই মানুষের টাকা পয়সা, সম্পদ, বাড়ি গাড়ি আছে, ওই মানুষটাই সফল। এটা আমরা মনে করি, ঠিক না? দুনিয়াতে আমরা মনে করি বাড়ি গাড়ি, সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা যাদের আছে তারাই সফল। প্রিয় ভাইরা, যদি টাকা পয়সা থাকলেই, যদি ধনী হলেই যদি সফল হওয়া যাইতো, তাহলে দুনিয়ার সবচাইতে ধনীদের মধ্যে অন্যতম একজন, নাম তার বিল গেটস। নাম কি? বিল গেটস। যে দুনিয়ার সবচেয়ে ধনীদের মধ্যে একজন। সাংবাদিকরা এই বিল গেটসের সম্পদের বর্ণনা করতে গিয়ে বলছে, বিল গেটসকে আল্লাহ এত সম্পদ দিয়েছে, তার সম্পদগুলো দিয়া বুঝবেন ভালো করে, আপনারা জ্ঞানী মানুষ, বোঝানোর জন্য বলছি। এই বিল গেটসের সমস্ত সম্পদ দিয়ে যদি লোহার সিঁড়ি বানানো হতো, তাহলে দুনিয়া থেকে প্রায় চাঁদে যাওয়া যাইতো। জোরে কোন আল্লাহু আকবার। এত সম্পদ তার সম্পদ, এত সম্পদের মালিক বিল গেটস। কিন্তু এই বিল গেটসের ঈমান ছিল না। এখন আপনারা বলেন তো, যেই মানুষের ঈমান নাই সে কি জান্নাতে যাবে? যে জান্নাতেই যাবে না, তার যত সম্পত্তি থাকুক, সে সফল নাকি ব্যর্থ? এই তো আপনারা জ্ঞানী মানুষ। আপনাদেরকে এবার আরেকটা প্রশ্ন করতে চাই। আপনারা একটু বলবেন, আমি একজন মানুষের নাম বলবো আর আপনি বলবেন লোকটা সফল নাকি ব্যর্থ। লোকটার নাম হচ্ছে হযরতে বেলাল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, ও মা বোনেরা, আমার সম্মানিত মুরব্বীরা, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা লক্ষ্য করেন। নবীজি আমার মেরাজ থেকে ফিরে আসলেন। আসার পরে কালো বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল তুমি আমার কাছে আসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নবীজির সামনে আসলেন, নবীজি কালো বেলালের কপালের মধ্যে একটা চুমু এঁকে দিলেন। দেওয়ার পরে বললেন, বেলাল তুমি কি স্পেশাল কোনো আমল করো নাকি বলো? হযরতে বেলাল আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের তো স্পেশাল তেমন কোনো আমলই নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
দেখেন সাহাবীরা আমল করতেন আকাশচুম্বী, তাদের আমল ছিল অনেক বেশি, কিন্তু বলতেন একদম ছোট করে, বড় করে বলতেন না, জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু পক্ষান্তরে আমরা আমল করি ছোট্ট, কিন্তু বলে বেড়াই বিশাল বড় করে। কথা বলেন ঠিক কিনা? একজন হাজী সাহেব হুজুরদেরকে দাওয়াত দিছে, দুপুরবেলা ওনার বাড়িতে গিয়া, এবার নামাজের সময় হয়ে গেছে, হাজী সাহেব ওনার ছেলেকে বলতেছে, বাবারে আমি 9 নাম্বার বার হজ করতে গিয়ে যে যাই নামাজগুলো এনেছিলাম ওগুলো বের করে দাও, হুজুররা নামাজ পড়বে। কয় নাম্বার বার? 9 নাম্বার। আসলে উনি হুজুরদেরকে শোনাচ্ছেন যে আমি হাজী সাহেব 9 বার হজ করেছি। কয়বার? 9 বার। জীবনে একদিন তাহাজ্জুদের নামাজ পড়ছে, পড়ার পরে এবার চা স্টলে যায়, বাজারে যায়, মোড়ে যায়, দোকানে যায়, যেখানেই যায়, যেই বলে তাহাজ্জুদের নামাজ পড়তে এতই মজা, মানে আমরা শোনাচ্ছে মানুষকে যে আমি একজন তাহাজ্জুদ গুজারি। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু হযরতে বেলালকে নবীজি বললেন, বেলাল তোমার স্পেশাল কোন আমল আছে নাকি তুমি বলো। হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো তেমন কোনো আমলই নাই, কিন্তু ছোট্ট একটা কাজ আমি বেলাল করি, সেটা হলো আমি যতবার ওযু করে নিই সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নফল নামাজ আদায় করে নিই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, বেলাল এই আমল তুমি ছেড়ে দিও না, কারণ হলো আমি নবী যখন মেরাজে গিয়েছিলাম, আমাকে জান্নাত জাহান্নাম যখন প্রদক্ষিণ করানো হচ্ছিল, তখন আমি নবী জান্নাতের মধ্যে কার যেন পায়ের আওয়াজ শুনতে পেলাম। জিবরাইল আমিনকে বললাম, জিবরাইল তুমি বলো এই জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ শোনা যায়? জিবরাইল আমিন বলে, রাসূলুল্লাহ এই জান্নাতের ভিতরে আপনার সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। এবার শুরুতেই বলছে, আপনারা জ্ঞানী বিচক্ষণ স্মার্ট শিক্ষিত মানুষ, আপনারা জ্ঞানী মানুষ, যারা পড়ালেখা জানে না তারাও স্মার্টফোনের দরুন এখন কোরআন হাদিস অনেক বেশি জানে, মোটামুটি স্মার্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? গ্রামের মুরব্বীরাও এখন কোরআন হাদিস অনেক জানে, আলহামদুলিল্লাহ। এখন আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনারা একটু বলবেন, হযরতে বেলাল নবীজি যখন মেরাজে, তখন বেলাল দুনিয়াতে জীবিত নাকি মৃত? সুবহানাল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, জিবরাইল আমি নবী মেরাজে, বেলাল তো দুনিয়ায় জীবিত, কিন্তু তার পায়ের আওয়াজ জান্নাতে কেমনে শোনা যায়? সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই জিবরাইল আমিন বলে, হযরতে বেলাল দুনিয়ায় কিন্তু তার এমন কিছু স্পেশাল আমল রয়েছে, যে আমলের কারণে জীবিত বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়। আল্লাহ রব্বুল আলামিন ওই বেলালের স্পেশাল কিছু আমলের কারণে জান্নাতের ভিতরে ওই বেলালের সৌরত দিয়া একজন ফেরেশতাকে বেলালের জীবদ্দশায় ঘোরাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমল কি জিন্দেগি বানতি হ্যায়, আমল কি আমল সে জিন্দেগি বানতি হ্যায়, ए जन्नत भी ए जहन्नम भी ए खाकी अपनी फितरत है ना नारी ना नूरी। আমল দিয়া মানুষের জিন্দেগি গঠন হয়, জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়া মানুষের জিন্দেগি গঠন হয় না। এজন্য আমলে জিন্দেগি গঠন করতে পারলেই আপনি দুনিয়ার সেরা সফল মানুষ। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনি যদি ইমান মজবুত করতে পারেন হযরতে বেলালের মতো, হযরতে আবু বকরের মতো, আপনার ইমানটা যদি মজবুত হয়, আমাদের এই সমাজে আপনাদের এলাকাতে অনেক পরিশ্রমী মানুষ আছে, মাটি কাটে, রিক্সা চালায়, ভ্যান চালায়, সারাদিন এত হাড় ভাঙা পরিশ্রম করে, ইবাদত বেশি করার, নফল ইবাদত বেশি বেশি করার খুব একটা সুযোগ পায় না, ফরজ সুন্নতটা কোনো মতে পড়ে, এরকম লোক আছে না? তা আমি বলি, আপনার ইমান যদি মজবুত হয়, আপনার আমল যদি একটু কম হয়, মজবুত ইমানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আপনি বেদাত মুক্ত আমল আর শিরক মুক্ত ইমান নিয়ে যদি আল্লাহর সামনে উপস্থিত হতে পারেন, কম আমলেও শিরক মুক্ত শক্তিশালী ইমানের কারণে আল্লাহ আপনাকে জান্নাতে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে এমনও মানুষ আছে যেই মানুষ জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা করে নাই, একটা দান সদকা করে নাই, কোনো আমল করে নাই, কিন্তু তাকে আল্লাহ জান্নাতি বলছেন, তার নবী জান্নাতি বলছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর নবীর সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সহিহ মুসলিমের হাদিস, বারা ইবনে আযিব বলছেন, আতান নবী আলাইহিস সালাম রাজুলুম মুকান্নাউম বিল হাদিদ,
একজন ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে আসলেন। নবীজি যুদ্ধ করবেন, যুদ্ধে যাবেন, লৌহ পোশাক পরে রেডি হয়ে আছেন। নবীজি যখন লৌহ পোশাক পরে রেডি হয়ে আছে, এমন সময় লোকটি বিধর্মী মানুষ নবীর সামনে আসলেন। আসার পরে দেখলেন নবীজি এখনই যুদ্ধে যাবে, নবীজির হাতে বেশি সময় নাই। এই দৃশ্য দেখার পরে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন, ও নবী আপনি একটু বলেন, আউসলিমু আমু খাতিল, আমি আগে মুসলিম হব নাকি এভাবে আপনার অনুসরণ করে যুদ্ধে যাব? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী লোকটাকে বললেন, আসলিম সুম্মা খাতিল, আগে ঈমান তারপরে অনুসরণ। তুমি আমার কাছে আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা, তারপরে আমার সঙ্গে যুদ্ধে যাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, নবীজির সঙ্গে যুদ্ধে গেল। যুদ্ধে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে কাফেরদেরকে কসু কাটা করলো। কাফেরদেরকে কসু কাটার পরে সে নিজেও শহীদ হয়ে গেল, শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেল, পড়ে শহীদ হয়ে গেল। নবীজি আমার যুদ্ধ শেষ হলে ওই মুসলিম সাহাবীর কাছে আসলেন। আসার পরে দেখলেন সাহাবী ক্ষতবিক্ষত হয়ে জমিনের মধ্যে পড়ে আছে, শরীরটা পড়ে আছে, মারা গেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, আমিলা কলিলা ওয়া উযিরা কাসীরা, এই লোকটি আমল করেছে কম কিন্তু পুরস্কার পেয়েছে বেশি। যখন সুবহানাল্লাহ। তার মানে লোকটাকে নবীজি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলেন। প্রিয় ভাইরা আমার, আপনারা জ্ঞানী মানুষ বলবেন, ওই লোকটি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েছে নাকি? জীবনে একটা রোজা করেছে নাকি? জীবনে দান সদকা করেছে নাকি? জীবনে কোনো আমল করলো না। জীবনে কোনো আমল না করেও শুধুমাত্র ঈমান আনার পরে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেল। জীবনে একটাও আমল করতে পারে নাই। এজন্য আমি বলি, ঈমান যদি মজবুত হয়, কম আমলেও জান্নাতে যাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আপনার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করবেন আমলের দিকে বাড়ানো। ও সম্মানিত মুরব্বীরা, ও যুবক ভাইয়েরা, লক্ষ্য করেন, আর একটা উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে যায়। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন এত বেশি, আল্লাহর হাবিবকে মহব্বত করতেন, আর তার ঈমান এত মজবুত ছিল। ওই মক্কার জাবালে নূর পর্বতের চূড়ার উপরে, জাবালে নূর পর্বতের চূড়ার উপরে এক সাইডে হেরা গুহা। যারা হজ করেছেন, হাজী সাহেব আছেন নাকি? একটু হাত তুলে দেখেন তো, হাজী সাহেব আছেন? হজ ওমরা করেছেন? আলহামদুলিল্লাহ, আমাদের স্টেজেই আছে হাজী সাহেবরা, খুব ভালো বলতে পারবে। মক্কার ওই জাবালে নূর পর্বত জমিন থেকে আসমানের দিকে তাকালে মনে হয় আকাশের দিকে ঠেকে গিয়েছে। এত উঁচু জাবালে নূর পর্বত, ওই পর্বতের উপরে আমার মতো যুবক মানুষের উঠতে প্রায় ৪৫ মিনিট থেকে ১-১.৫ ঘন্টা সময় লেগেছিল। এখন আবার আরাবিয়ান সরকার ওই জায়গায় সিঁড়ি বানিয়ে দিয়েছে, কিন্তু তৎকালীন সময় সিঁড়ির ব্যবস্থা ছিল না। আম্মাজান খাদিজা আল্লাহর নবীর কাছে যাইতেন নবীজির প্রয়োজনীয় জিনিস পৌঁছায় দেওয়ার জন্য। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, একদিন নবীজির সামনে ওই হেরা গুহার মধ্যে জিবরাইল আমিন সামনাসামনি বসা। নবীজি আর জিবরাইল আমিন সামনাসামনি দুইজন বসা। জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমাকে এই জায়গা থেকে চলে যাওয়া লাগবে, কারণ আপনার স্ত্রী হযরতে খাদিজা এখানে আগমন করবে। কিন্তু যাওয়ার আগে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি বলতে চাই, আমি যাওয়ার আগে বলতে চাই, রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। দুনিয়াতে কোনো নারী যেই সম্মান পায় নাই, আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহ তাআলা সেই সম্মান প্রদান করেছেন। সম্মানটা হলো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কোনো নারীকে সালাম দেন নাই, কিন্তু আমি জিবরাইল আমিনের মাধ্যমে আপনার স্ত্রী খাদিজার জন্য আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন নিজে যেই খাদিজাকে সালাম দেয়, আমি জিবরাইল সেই খাদিজাকে সালাম না দিয়ে কেমনে পারি? আমি জিবরাইল আমিনও তারে সালাম দিলাম। শুধু তাই নয়, তার সুসংবাদ দিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন হযরতে খাদিজার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝবেন ভালো করে, এই মহিয়সী নারী উম্মাহাতুল মুমিনুন হযরতে খাদিজা,
তিনি জীবনে কোনোদিন ফরজ নামাজ পান নাই, জীবনে কোনোদিন ফরজ রোজা পান নাই, জীবনে কোনোদিন ফরজ হজ যাকাত কিছুই তেমন পান নাই। তিনি ইন্তেকালের পরে নামাজ ফরজ হয়েছে, ইন্তেকালের পরে রোজা ফরজ হয়েছে, ইন্তেকালের পরে হজ যাকাত পর্দা ফরজ হয়েছে। তার মানে ইসলামের বড় বড় আমল ইবাদতগুলো কিছুই তেমন পেলেন না, কিন্তু তাকে আল্লাহ এত বড় বড় 3টা সম্মান দান করেছেন। দুনিয়ার কোনো নারীকে, কোনো মানুষকে এত বেশি সম্মান দান করেন নাই। যেরকম সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আপনার ঈমান যদি মজবুত হয়, আমল যদি কম হয়, নবীর মহব্বত আর মজবুতি ঈমান দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমল আমাদের থেকে সর্বোচ্চ করার চেষ্টা করব, আমরা মানুষদেরকে আমলে উৎসাহিত করবো ইনশাআল্লাহ, কিন্তু ঈমানটাকে মজবুত করা লাগবে। কিন্তু আমাদের সমাজে আমরা অজু করি, অজু করার পরে অজু ভেঙে গেলে অজু করে নেই, অজু বানায় নেই, নামাজ পড়তে পড়তে নামাজ নষ্ট হয়ে গেলে নামাজ দহরায় নেই, রোজা করতে গিয়া রোজা ভেঙে গেলে রোজার জন্য ফিদিয়া দিয়ে অথবা কাজ আদায় করে নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমানদের সকালে বিকালে দুপুরে রাতে যখন তখন মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় ঈমান যে ভেঙে যায়, অজু ভাঙলে অজু বানায়, কিন্তু ঈমান ভেঙে গেলে ঈমান যে নবায়ন করতে হবে, আবার ঈমান যে আনতে হবে, এই ঈমানটাকে আমরা মজবুত করি না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা তো ছোটবেলা থেকে একটা হাদিস শুনে এসেছি যে যখন অন্যায় দেখবা তখন প্রথমে হাত দিয়ে প্রতিহত করো, না পারলে মুখ দিয়া প্রতিবাদ করো, তাও না পারলে অন্তর দিয়া ঘৃণা করো। আমরা বেছে নিয়েছি কোনটা? কোনটা বেছে নিছি? অন্তর দিয়ে ঘৃণা করা। মসজিদে যাচ্ছে, যাওয়ার সময় দেখে অশ্লীল একটা সিনেমার পোস্টার মসজিদের সামনে মারা, এইবার মসজিদে ঢোকার সময় সিনেমার পোস্টারের দিকে তাকায় দেখে অর্ধ উলঙ্গ নারী, দেখার পরে আস্তাগফিরুল্লাহ, সি সি সি, মসজিদের সামনে এমন পোস্টার মানুষ লাগায় বলে উনি মসজিদের মধ্যে ঢুকতেছেন। নামাজ পড়ে বের হওয়ার সময় আবার ওই পোস্টারের দিকে চোখ গেছে, আবার বলতেছে আস্তাগফিরুল্লাহ, এমন অশ্লীল পোস্টার মসজিদের সামনে লাগায়। এরকম করে যতবার আসে একবার দেখে আর আস্তাগফিরুল্লাহ বলে। এমন লোক আমাদের সমাজে আছে না? নাই। কিন্তু আমি বলি, আপনি যদি প্রকৃতপক্ষে ইমানদার হতেন, আপনার ঈমান যদি মজবুত হতো, আমরা মুসলমান, আমাদের উচিত হচ্ছে সমাজের মধ্যে যে অন্যায়গুলো হবে, অশ্লীলতা হবে, সর্বপ্রথম আমরা হাত দিয়ে প্রতিহত করব। সমাজে গান বাজনা, উলঙ্গ বাহাপনা, নর্তকীদের নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান তছনছ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? চোখের সামনে যদি দেখেন অশ্লীল সিনেমার পোস্টার পিলারে মারা, আপনার সামনে কেউ মারলে সাথে সাথে বাধা দেবেন। আপনার সামনে যদি মসজিদের সামনে আশেপাশে কত অশ্লীল সিনেমার পোস্টার মারে, আপনি প্রকৃত ইমানদার হলে আপনার কাজ হবে ওই সিনেমার পোস্টারের কাছে হাত দিয়ে ধরে টান দিয়ে পোস্টার ছিঁড়ে ফেলা। এটাই হচ্ছে আপনার প্রকৃত আপনি ইমানদার, এটার পরিচয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবী বলেন আমরা যে 3 নাম্বার কাজটা করি, মন দিয়া ঘৃণা করি, এটা দুর্বল ঈমানের পরিচয়। কথা কন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এবার আপনারা জ্ঞানী মানুষ, শুরুতেই বলেছিলাম বলবেন গুণ লাগবে কয়টা? একটু জোরে বলেন কয়টা? 1 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন মুমিন বান্দাদের 1 নম্বর গুণ হলো যারা নামাজের মধ্যে বিনয়ী, নামাজের মধ্যে নম্রতা আনে, বিনয় আনে। এখন বলেন তো আমাদের নামাজের মধ্যে নম্রতা বিনয় আছে নাকি? আপনাদের এলাকার মানুষ যথেষ্ট ভালো, আমি আমাদের এলাকার কথা বলছি। কিছু মুরব্বী আছে এভাবে আল্লাহু আকবার বলে হাত বাঁধছে, বাঁধার পরে উপরে মসজিদে উপরে তাকে ফ্যান গুনতেছে, মসজিদে ফ্যান আছে কয়টা? এদিকেও আছে। আহা, কি অবস্থা! আমাদের নামাজ হলো এরকম, সমাজের বাস্তবতা হলো এটা। কিন্তু আমাদের নামাজ বনাম সাহাবীদের নামাজ কেমন ছিল? নবীর সাহাবীরা যখন সালাত আদায় করতেন তখন দূর থেকে পাখিগুলো বুঝতে পারতো না আসলে গাছ দাঁড়ায় আছে নাকি মানুষ দাঁড়ায় আছে। সাহাবীদের নামাজ এত দীর্ঘ টাইম ধরে দাঁড়ায় থাকতো, দূর থেকে পাখিগুলো এসে নবীর সাহাবীদের কাঁধের উপরে বসে যেত। সুবহানাল্লাহ। কিন্তু এই নামাজের মধ্যে আমাদের বিনয় নাই, নম্রতা নাই। ও চাঁপাইনবাবগঞ্জের কসবা এলাকার কোরআন প্রেমিক মুসলমানেরা, আমার মা বোনেরা কান খাড়া করেন। নবীজির সাহাবীদের সঙ্গে কাফেরদের তুমুল লড়াই হলো বদরের ময়দানে। বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে অলৌকিকভাবে বিজয় দান করে দিলেন। বিজয় দান করার পরে এই বদরের ময়দানে কাফেরদের সর্দার আবু জেহেলকে হত্যা করা হলো। আবু জেহেলের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য কাফেররা চিন্তা করলো মুসলমানদেরকে যেভাবে হক আটকানো লাগবে,
কিভাবে মুসলমানদেরকে আটকানো যায়। এজন্য মুসলমানদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য নবীজির একজন প্রিয় সাহাবী, এই সাহাবীর নাম হলো হযরত খুবাইব। খুবাইবকে কাফেররা বন্দী করে ফেললো। খুবাইবকে বন্দী করার পরে খুবাইবকে বলা হলো, খুবাইব তোমাকে আমরা ছেড়ে দিতে পারি, শর্ত হলো তুমি যদি নবী মুহাম্মদকে গালি দিতে পারো তাহলে তোমারে আমরা ছেড়ে দিতে পারি। এখন আপনারা বলেন তো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীর সাহাবীরা জীবন চলে যাবে তারপরও গালি দিবে নাকি? খুবাইব বলল, আমি খুবাইব জীবন দিয়ে দিতে রাজি, কিন্তু আল্লাহর হাবিবকে গালি দিব না। যদি কেউ আমার সামনে গালি দিয়ে দেয় আমি প্রয়োজনে শহীদ হয়ে যাব, তারপরও তার ধর থেকে কাল্লা আলাদা করে দিব। কথা কন ঠিক কিনা? হযরত খুবাইবকে বন্দী করা হলো, একটা ঘরের মধ্যে বন্দী করে ফেলা হলো। খুবাইবের খাবার বন্ধ করে দেওয়া হলো, পানিও বন্ধ করে দেওয়া হলো। খাবার পানি বন্ধ করে দেওয়ার পরে কয়েকদিন পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে যেই বাড়ির মধ্যে হযরতে খুবাইবকে বন্দী করা হয়েছিল, ওই বাড়ির মধ্যে ছোট্ট একটা মেয়ে ছিল। মেয়েটার নাম হলো জাইমা। জোরে বলেন নামটা কি? বুখারী শরীফের মধ্যে ঘটনাটা আসছে। মেয়ের নাম হলো জাইমা। জাইমা নামক ছোট্ট মেয়েটা মনে করলো আমাদের বাড়ির মধ্যে যে খুবাইব লোক, খুবাইবকে বন্দী করে রাখা হয়েছে, খুবাইবকে খাবার বন্ধ করা হয়েছে, পানিও বন্ধ করা হয়েছে, খুবাইব আসলে বেঁচে আছে নাকি মরে গেছে এটা তো জানার প্রয়োজন। এজন্য হযরত খুবাইবকে দেখবে বলে জানালাটা একটু ফাঁকা করে উকি দিছে। মুরব্বী শুনতেছেন তো? শুনছেন আপনারা? আপনারা শুনতেছেন? বুঝেন ভালো করে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে বন্দী করে রাখছে। ওই ছোট্ট মেয়ে জানালাটা একটু খুলছে, খোলার পরে তাকিয়ে দেখতেছে যে খুবাইবের খাবার বন্ধ, পানিও বন্ধ করে দেওয়া হয়েছে। ওই খুবাইবের সামনে কে যেন ঝাঁকা ভর্তি করে আনসিজনিয়াল ফলমূলগুলো, আপেল কমলা বেদেনা এরকম দামি দামি আনসিজনিয়াল ফলগুলো ওই খুবাইবের সামনে কে যেন আঙ্গুর দিয়া সোপায় সোপায় পরিপূর্ণ করে রাখছে। সুবহানাল্লাহ। তাও আবার আমাদের মতো টক টক সোজা সোজা আঙ্গুর নয়, এমন বড় বড় সুস্বাদু আঙ্গুর, মুখের মধ্যে ঠাসি দিলে রস দিয়ে মুখ ভর্তি হয়ে যাবে, এমন আঙ্গুর দিয়ে ঝোপাই ঝোপাই ভর্তি করা আছে। খুবাইবকে বের করে নিয়ে যাওয়া হলো। বলা হলো, খুবাইব তুমি একটু বলো, তোমার তো খাবার বন্ধ করা হয়েছিল, তোমার তো পানিও বন্ধ করে দেওয়া হয়েছিল, তাহলে তোমার সামনে কে আনসিজনিয়াল ফলমূলগুলো রেখে দিয়েছে তুমি একটু বলো। হযরতে খুবাইব বলছে, ও কাফেরেরা তোমরা শুনে নাও, আমি খুবাইব যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আমি খুবাইব যে নবী মুহাম্মাদের আনুগত্য করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইসলামের প্রতি ভালোবাসা, নবীর প্রতি মহব্বত আর তার প্রতি ইবাদতের আমার ইমানের দৃঢ়তা দেখে আমি খুবাইবের তোমরা খাবার বন্ধ করলে হবে কি, পানিও বন্ধ করলে হবে কি, আল্লাহ রাব্বুল আলামিন আমি খুবাইবের জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই খুবাইবকে ধরে নিয়ে যাওয়া হলো, ফাঁসির কাস্টে ঝোলানো হবে। এমন সময় তাকে বলা হলো, খুবাইব তুমি একটু বলো তো, ও খুবাইব তোমার জীবনে শেষ কোনো আশা আছে নাকি, তুমি একটু বলো। হযরতে খুবাইব বলল, ও কাফেরেরা, আমাকে যদি জীবনের শেষ আশা পূরণ করতে চাও তাহলে আমার জীবনের শেষ আশা হলো আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতে চাই। সুবহানাল্লাহ। আমাদেরকে যদি বলা হতো জীবনের শেষ আশা জিজ্ঞেস করলে আমরা কেউ বলতাম ওই কাস্টি ডাইনের বিরিয়ানি খেতে চাই, আমরা কেউ বলতাম যে মদ খায় সে মদ পান করতে যাইতো, আমাদের মধ্যে কেউ বলতো স্ত্রীর সঙ্গে সন্তানদের সঙ্গে দেখা করতে চাই, কেউ বলতো পিতামাতার সঙ্গে শেষ দেখাটা করতে চাই। কিন্তু হযরতে খুবাইব জীবনের শেষ আশা যখন পূরণ করতে চায় কাফেরেরা, খুবাইব তখন বলল, আমি জীবনের শেষ 2 রাকাত নামাজ আদায় করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই সাহাবী খুবাইব নামাজ শুরু করে দিলেন। তার নামাজের মধ্যে এমন বিনয়, আল্লাহ যে বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ যে বললেন রে খুবাইব, আল্লাহ যে বললেন রে বান্দারা তোমরা বিনয়ের সঙ্গে নামাজ আদায় করো। খুবাইবের নামাজের ভিতরে এমন বিনয়,
হযরত খুবাইব এই নামাজ পড়তেছে আর কাফেরেরা বৃষ্টির নাই চাতক পাখি যেমন তাকায়া থাকে হযরত খুবাইবের নামাজের দিকে কাফেরেরা চাতক পাখির মতো তাকায়া আছে। সুবহানাল্লাহ। হযরত খুবাইব প্রথম রাকায়ে অনেক সুন্দর করে ধীর স্থির ভাবে আদায় করলেন, কিন্তু দ্বিতীয় রাকাতে গিয়া হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু তাড়াহুড়া করে নামাজ শেষ করে দিলেন। কাফেরেরা জিজ্ঞেস করল, রে খুবাইব, তুমি প্রথম রাকাতে তো সুন্দর করেই নামাজ পড়তেছিলা, কিন্তু দ্বিতীয় রাকাতে তাড়াহুড়া করে নামাজ কেন শেষ করে দিলাম? সঙ্গে সঙ্গে হযরত খুবাইব বলতেছে, কাফেরেরা আমি যখন নামাজ পড়তেছিলাম আমার এত মজা লাগতেছিল, আমার এত মজা লাগতেছিল, আমার মন বলতেছিল আমার যদি নামাজ পড়তে পড়তে জীবনও চলে যায় তারপর আমি খুবাইব নামাজ ছেড়ে দিতাম না। কিন্তু আমি খুবাইবের মনের মধ্যে প্রশ্ন আসলো, তোমরা কাফেরেরা মনে করতে পারো খুবাইবের তো জীবনের শেষ নামাজ এটাই, নামাজে দেরি করে ধীরে ধীরে পড়তেছে যাতে তার একটু পরে ফাঁসি হবে, ফাঁসির সময়টা একটু পিছিয়ে যায়, মৃত্যুর ভয়ে আস্তে আস্তে ধীরে ধীরে নামাজ পড়তেছে, এটা তোমাদের মনের মধ্যে চিন্তা আসতে পারে। এই চিন্তা যদি আমি খুবাইবের মনের মধ্যে না আসতো তাহলে আমি খুবাইব জীবন চলে গেল নামাজ ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী নামাজ পড়লেন জীবনের শেষ নামাজ। আমরা তো মানুষদেরকে দাওয়াত দিয়ে ইসলামের দিকে আনা লাগে, কিন্তু এই খুবাইবের নামাজের দৃশ্য দেখে আরেকজন অমুসলিম, নাম তার সাইদ ইবনে আমির আল জুমাহি, এই লোকটা তখনও মুসলমান হয় নাই। হযরত খুবাইবের জীবনের শেষ 2 রাকাত নামাজের দৃশ্য দেখে এই লোকটা আল্লাহর হাবিবের কাছে গিয়ে পরবর্তীতে নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজ হতে হবে এরকম যে নামাজের দৃশ্য দেখলে অমুসলিমরা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। মুমিনদের 2 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের 2 নম্বর গুণ হলো মুমিন বান্দারা অপ্রয়োজনীয় কোনো কাজ করবে না, অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে অপ্রয়োজনীয় কথা বলার মতো মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি চাঁপানবাবগঞ্জে মাহফিলে যাচ্ছিলাম, একদম শেষ প্রান্তে ভোলা হাটের ওইদিকে। তো যাওয়ার সময় আমার ড্রাইভারকে বললাম যে গাড়িটা একটু সাইড করো, চা খেয়ে তারপরে আবার রওনা দিই। চা খেলে আধা চা খেলে একটু ভালো লাগবে। চা স্টলের মধ্যে ঢোকার পরে দেখতেছি কয়েকজন মুরব্বী কোয়ালিটির লোক বসে আছে। ওনাদের মধ্যে একজন মুরব্বী কথা বলতেছে, এমনি গল্প করতেছে, আর গল্পের মধ্যে কথায় কথায় গালি দিচ্ছে, প্রয়োজন নাই তাও কথায় কথায় কি দিচ্ছে? গালি দিচ্ছে। এরকম মানুষ আছে না নাই? কথায় কথায় এমন গালি দিচ্ছে, আমার তো মনে হচ্ছে ডক্টর ইউনুস যেমন শান্তির ওপর নোবেল প্রাইজ পেয়েছিল, আমেরিকা যদি গালির ওপরে কাউরে নোবেল প্রাইজ দেওয়ার ব্যবস্থা করতো তাহলে বাংলাদেশ থেকে মনে হয় স্টলের চাষায় মনে হয় নোবেল প্রাইজ পাইত। কথায় কথায় গালি দেয়, এরকম অপ্রয়োজনীয় গালি দেওয়ার মানুষ আমাদের সমাজে আছে না নাই? এজন্য বলবো মুরব্বীরা লক্ষ্য করেন, সময় যখন পাবেন বাজারে গিয়া চা স্টলে বসে মানুষটা যখন গিবতের আড্ডায় বসে যায়, ওই গিবতের আড্ডায় আপনি যাইয়েন না, কারণ দুনিয়ায় কেউ কারো নয়। এই যে আপনাদের পাশে কবরস্থান, এই কবরস্থানের মধ্যে আপনারই ভাই, আপনার সমবয়সী, আপনার থেকে ছোট মানুষ কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা মনে করে এখনো আমার অনেক সময় আছে, কিন্তু অনেক সময় নাই। যুবক ভাই, আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সময় আপনার দাদা আগে আসছে, তারপর আপনার বাবা, তারপরে আপনি, কিন্তু যাওয়ার আগে আপনার দাদার আগে, যাওয়ার সিরিয়াল আপনার দাদার আগে আপনার আসতে পারে। ও চাঁপাইনবাবগঞ্জের যুবক ভাইয়েরা, আপনার মতো কত যুবক ওই রাস্তার মধ্যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, কবরের মধ্যে শুয়ে আছে। এজন্য আমাদের সবাইকেই কবরের মধ্যে কিন্তু শোয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও মুরব্বীরা, আজকে কার জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পদের পাহাড় বানাচ্ছেন? হালালকে হালাল মনে করেন না, হারামকে হারাম মনে করেন না। যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য জীবনে হারাম কামাই করতে করতে টাকার পাহাড় আপনি বানিয়ে ফেলেছেন,
ওই স্ত্রী কিন্তু আপনার কোনো কাজে আসবে না, ওই সন্তান কিন্তু আপনার কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি মরে গেলে ওই স্ত্রী সন্তান কেউ কোনো কাজে আসবে না। কবরের মধ্যে যখন আপনারা শোয়ানো হবে, কবরের মধ্যে শোয়ানোর পরে ওই কবরের মাটি ডান দিক থেকে চাপা দিয়ে দিবে, বাম দিক থেকে চাপা দিয়ে দিবে। ডানের হাড্ডিগুলো বামের মধ্যে, বামের ভিতর বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। আপনি চিৎকার দিয়ে কাঁদবেন, দুনিয়ার কেউ আপনার কান্না শুনতে পাবে না। ওই দিন আপনার সন্তান আপনার কাজে আসবে না, দুনিয়ার কেউ কাজে আসবে না। এজন্য দুনিয়াতে হারাম উপার্জন ছেড়ে দেওয়া লাগবে, বাড়ি গাড়ির পিছনে না ছুটে আমাদের পরকালের পিছনে ছুটা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ যে বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকা লাগবে। ও মুরব্বী, আপনাকে আল্লাহ পাঠাইছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তো আমাকে আপনাকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। এজন্য যেই সময়টা পাবেন, দোকানে গিয়া বাজারে গিয়ে যদি দেখেন 2-3 জন গীবত করতেছে, তাহলে ওই জায়গায় আপনি বসে একটু জিকির করেন, বলবেন আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। 3 জন বসে গীবত করছে, ওখানে যে আপনি বারবার আস্তাগফিরুল্লাহ বলবেন। এবার আপনি জ্ঞানী মানুষ, বলেন তো বারবার আপনি আস্তাগফিরুল্লাহ বললে যারা গীবত করতেছে তারা গীবত করবে নাকি বন্ধ করে দিবে? বন্ধ করে দিবে। আর যদি বন্ধ না করে আপনি উঠে চলে আসেন, 3-4 জন মুরব্বী এক জায়গায় হলে ওই জায়গায় আপনি ইসলামিক কিছু কথা বলেন। নবী তো বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, একটা আয়াত থাকলেও মানুষের কাছে পৌঁছায়া দেওয়া লাগবে। আপনি যদি একটা আয়াতও থাকে মানুষের কাছে সেটা পৌঁছায়া দেন, মুরব্বীরা এই কাজটা করবেন। আর যুবক ভাইয়েরা, আজকে আমাদের সমাজের যুবক এই যে মোবাইল আছে না, এই মোবাইল নিয়ে হাতের মধ্যে নিছে, কি অপ্রয়োজনীয় কাজ, এই নিয়ে এরকম করে গুলি কর গুলি কর গুলি কর, মোল্লাম 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 মোল্লাম। আসে না, আসে না নাই? এই যে মোবাইল নিচ্ছে, ডানে একবার ঠেলে, বামে একবার ঠেলে, সামনে একবার ঠেলে, পিছনে একবার ঠেলে, ঠেলা ঠেলির মধ্যেই থাকে। বৃদ্ধ বাবা মা এসে যদি বলে যে বাবা রে একটু আমার সাথে ধানের জমিতে চল, তুই দাঁড়ায় থাকবে আমি কাজ করব, তুই শুধু দেখবি, কাজ করা লাগবে না। যুবক ছেলে 1-2বার শোনার পরে খেপে যায় বৃদ্ধ বাবার উপর, চুপ করো তো, এতবার টাকা লাগে, যাও এখান থেকে। এরকম সন্তান আমাদের সমাজে আসে না নাই? আসে না নাই? চিন্তা করা যায়। কিছুদিন আগে অনলাইনে তারা একটু ফেসবুকে থাকলে দেখতে পাবেন, কিছুদিন আগে পাবনার এক যুবক এরকম করে একটা পঞ্চের স্যান্ডেল হাতের মধ্যে নিয়ে বলতেছে গুলি কর গুলি কর গুলি কর, মোল্লাম মোল্লাম। ওর পায়ের মধ্যে হাতের মধ্যে লোহার শিকল দিয়ে বেড়ি দিয়ে বাঁধা। এখন খোঁজ নিয়ে দেখলাম এই ছেলেটা পাবজি না ফ্রি ফায়ার না কি যেন গেমস বলে, এই সমস্ত জিনিসে আসক্ত হয়েছিল। তার মোবাইল নিয়ে নিয়েছে অথবা কোনো কারণে বন্ধ হয়ে গেছে খেলা, সে মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে, পাগল হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আজকে আমাদের সমাজের যুবকরা এগুলো নিয়ে পাগল। আমি বলি যুবক ভাই, তুমি খালিদ বিন ওয়ালিদের জীবনী পড়ো, তুমি হযরত ওমর, হযরত আবু বকর, হযরত উসমান আলীর জীবনী পড়ো। তুমি যদি খালিদ বিন ওয়ালিদের জীবনী পড়ো, রাসূলের সাহাবীদের জীবনী পড়ো, তাহলে তুমিও জান্নাতে মানুষ হতে পারবে। সমাজের শ্রেষ্ঠ বীর আগামীতে, আজকে যুবকরাই আগামী দিনের ভবিষ্যতে এই বাংলাদেশের প্রাইম মিনিস্টার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অপ্রয়োজনীয় কথা কাজ কারবার নিয়ে পড়ে থাকলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা কন ঠিক কিনা? যুবকরা আজকে প্রেম ভালোবাসা, সুন্দরী মেয়েদের পিছনে এমন পাগল, প্রেম ভালোবাসা নিয়ে মক্ত, একটা মেয়ের পিছনে জীবনটাই শেষ করে দিচ্ছে। অথচ আমি বলি যুবক ভাই, তুমি ওই সুন্দরী মেয়ের পিছনে না দৌড়িয়া তুমি যদি কোরআন হাদিসের পিছনে দৌড়াও, তোমার বৃদ্ধ বাবাকে সময় দাও, বৃদ্ধ মাকে একটু সময় দাও, পড়াশোনার প্রতি মনোযোগ হও, ইবাদতের প্রতি মনোযোগী হও, তাহলে বিশ্বাস করো যুবক ভাই, সময় একটা আসবে, আজকে যেই সুন্দরী নারীর পিছনে তুমি দৌড়াচ্ছ, সে তোমার টাকা পয়সা খাবে ঠিক, কিন্তু তোমারে পিছনে দৌড়া এক সময় লাথি দিয়ে দূরে সরায় দিবে। কিন্তু তুমি তোমার ক্যারিয়ারের পিছনে দৌড়াও, আল্লাহর ইবাদতের পিছনে দৌড়াও, সময় একটা আসবে যেই দিন তুমি সফল হয়ে যাবা, ওই নারীর বাপ মা 14 গোষ্ঠী তোমার পিছনে দৌড়াবে। কথা বলে ঠিক কিনা? আর আমাদের সমাজে কিছু নারী আছে, যেই নারীরা 2-3 জন নারী এক জায়গায় হলে দুনিয়ার যত গীবত আছে, কার মেয়ে নিয়ে কার ছেলে পালায়া গেল, কার বউয়ের সঙ্গে কার স্বামীর পরকিয়া, দুনিয়ার সমস্ত গীবত ওই জায়গায় আসে। 3 জন নারী এক জায়গায় আসলেই মনে হয় গরিবের বিবিসি বাংলা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, কষ্ট হয় আপনাদের? আর 15-20 মিনিট থাকবেন ইনশাআল্লাহ। 12টা অলরেডি বাজে, 12টা 20 পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য করেন, তাহলে আমরা এই গীবত থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ।
এরপরে চতুর্থ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাঈলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যাকাত দানে সক্রিয় হওয়ার জন্য। কোরআনের এক জায়গায় আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস-সালাহ ওয়া আতাউস-যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিচ্ছেন এই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন মুমিন বান্দাকে যদি ক্ষমতা দান করে তাহলে মুমিন বান্দা ক্ষমতায় আসার পরে কাজ করবে চারটা। জোরে বলেন কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? মুমিন বান্দারা চারটা কাজ করবে। এক নম্বরে নামাজ সমাজের মধ্যে কায়েম করে দিবে। দুই নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি এই সমাজের মধ্যে কায়েম করে দিবে। প্রিয় ভাইরা, এখন আপনারা বলেন তো আমাদের সমাজে আসলে যাকাত আছে নাকি সুদ দিয়া পরিপূর্ণ হয়ে গেছে? লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। নবীজি চার শ্রেণীর মানুষ, যেই মানুষগুলো সুদ খায়, সুদ দেয়, সুদের লেখক, সুদের সাক্ষীদাতা, চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহর হাবিব লানত করেছেন। তাহলে বলেন নবীজি যদি কারো উপর লানত করে সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? এজন্য আমরা প্রত্যেকে যাকাত ভিত্তিক অর্থনীতি যাতে চালু হয় এই জন্য কাজ করবেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো, জোরে তাকবীর দেবেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হচ্ছে না, অর্ধেকটা হাত তোলেন সামনের এই 1 কোটির সামনে, অর্ধেকটা তোলেন। মুরব্বী আপনারা দেখবেন কার আওয়াজ বেশি হয়। হ্যাঁ, আপনারা দেখবেন আওয়াজটা কার বেশি হয়। তোলেন, সামনের অর্ধেকটা তোলেন, পিছনের না, পিছনের পরে সামনের গোলা। নারায়ে তাকবীর। আচ্ছা নামান, এবার পিছনের যে কয়জন আছেন তোলেন, তোলেন তোলেন তোলেন। নারায়ে তাকবীর। মুরব্বী আপনারা এবার বলেন ফার্স্ট কারা? আগের দিকেরটা না, আগের দিকগুলো ফার্স্ট। আচ্ছা আমি রায় দেবো এবার। তোলেন তো, পিছনের গুলা তোলেন। আওয়াজ ধীরে হয় কেন দেখি? পিছনের গুলা। নারায়ে তাকবীর। হাত নামান, সামনের গুলা তোলেন এবার। তোলেন তোলেন। নারায়ে তাকবীর। আচ্ছা আমি সানি বিচার করি, দ্বিতীয় রায় আমি দেই। আমার রায় মানবেন তো? আমার হচ্ছে সামনের গুলা ফার্স্ট আর পিছনের গুলা প্রথম। আর সমস্যা নাই তো? আচ্ছা আলহামদুলিল্লাহ। এবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, 4 নম্বর মুমিন বান্দার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেন ও মুমিন বান্দারা তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। এখন বলেন তো ভাইরা আমার, আমরা যারা মুমিন বান্দা আমাদের লজ্জাস্থানের হেফাজত করার দরকার আছে না নাই? চোখের হেফাজত করার দরকার আছে না নাই? যুবক ভাইরা রাস্তা দিয়ে যাচ্ছেন, অত্যন্ত সুন্দরী তরুণী তরুণী যুবতী নারী সুন্দর করে সেজে গুজে রাস্তা দিয়ে হাঁটতেছে। এমন সময় আপনি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই নারীর দিকে আপনার তাকাইতে ইচ্ছা করবে। একবার চোখ গেছে, একবার তাকিয়ে ফেলছেন, ভুলবশত দ্বিতীয়বার আর তাকানো যাবে? একবার তাকানো জায়েজ, দ্বিতীয়বার তাকানো জায়েজ নাই। এখন আবার মনে করেন না যে হুজুর ফতোয়া দিছে একবার তাকানো জায়েজ। আপনি এখন মোটরসাইকেল চালাচ্ছেন, রাস্তার মধ্যে সুন্দরী নারীরে দেখছেন, দেখার পরে তাকাইছেন, তাকানোর পরে মনে হয়েছে হুজুর তো বলছে দ্বিতীয়বার তাকানো যাবে না, একবার তাকানো জায়েজ। তাকায় আছেন, মোটরসাইকেলও চালাচ্ছেন, তাহলে একবারে ডাইরেক্ট হাসপাতাল। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবকদের চোখের হেফাজত করা লাগবে। আমাদের সমাজে মা বোনেরা নারীদেরও লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। কিন্তু আমাদের সমাজের এরকম অবস্থা। আমি যশোর থেকে মাহফিল করে আসতেছিলাম, আসার সময় বিভিন্ন রেল স্টেশনে, বিভিন্ন বাস টার্মিনালে, বড় বড় ব্রিজগুলোতে রাতের বেলাও জাঁকজমক আয়োজন থাকে, অনেক আলো থাকে। রাত্র প্রায় 2টা বাজে। আমি ড্রাইভাররে বললাম ব্রেক করেন। সামনের দিকে তাকায় দেখতেছি একজন এরকম করে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে বাদুড়, অনেক বড় সাইজের। চিন্তা করি এরকম অবস্থা কেন? কাছে গিয়ে দেখি একজন যুবতী নারী বাদুড় বোরখা পরে এমন করে দাঁড়ায় আছে। রাত বাজে কয়টা? 2টা। এমন বোরখা বাদুড়ের মতো লাগতেছিল। পিছনে আবার লেজও আছে, মানে লেজে গিট্টি মারলে তার বডির অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন শীত তো অনেক বেশি, যাবে তো স্বাভাবিক।
আমাকে উঠাই দিয়েছেন আপনারা 11টার পরে। কালেকশন হয়েছে না? আচ্ছা, কষ্ট হয় আপনাদের? 10টা মিনিট একটু কষ্ট করবে ইনশাল্লাহ। জায়গা মতো নিয়ে যে সমস্যা নেই, আবার তো অধৈর্য হওয়া লাগবে না। ওই দেখছেন, শুনছেন কথা না? কষ্ট নাই, কষ্ট নাই। কিছু মানুষ আছে অন্য দান দেয়, চিন্তা করেন না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। যাদের যাওয়া তারা যাবেই। আর আপনাদের যে কষ্ট হচ্ছে এটা আমি বুঝতেছি না, কারণ এই যে ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন, হাজারো মানুষ এলাকায় আছে। সব মানুষ যদি এখানে আসতো, জায়গা দেওয়া যাইতো, হাজারো মানুষ থাকলেও আসবে না। ইয়াবাসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবাই কালিমাত ফায়ুক্তাবু আমালুহু আজালুহু ওয়া রিজকুহু ওয়া শাকিয়্যুন আও সাঈদ সুম্মা ইউনফাকু ফীহির রূহ। আমাদের কপালের মধ্যে 4টা জিনিস লেখা ছিল, আমালুহু আজালুহু রিজকুহু ওয়া শাকিয়্যুন আও সাঈদ। আমল, মৃত্যু, এরপরে রিজিক আর দুঃখ কষ্ট। এখানে যে বসে আছেন, কারা কারা বসে থাকবেন? মায়ের পেটে থাকতে আল্লাহ লিখে রাখছিল। তো যারা যাওয়ার যাবে, যারা থাকার থাকবে। কথা বলেন ঠিক কিনা? যে কজন বসে আছে, আমি মনে করি এই শীত অপেক্ষা করে, এত কষ্ট করে যে মানুষগুলো, যে মহিলা মা বোন এখনো বসে আছে, সামনে মুরব্বী, সম্মানিত মুরব্বীরা, কলিজার টুকরা যুবকরা এত কষ্ট করে বসে আছে, সবগুলো জান্নাতি মানুষ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, এই যে নারীরা এইরকম বোরখা পরে রাতের বেলা ওই যুবতী নারী দাঁড়ানো, কাছে গিয়ে দেখতেছি যুবকরা ক্যামেরা ধরে রাত্রি 2টার সময় একজন যুবতী নারী বাদর উপর বোরখা পরে টিকটক করে। এভাবে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আসকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদেরকে বলো, ওই মুমিনরা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। অর্ডারটা জোরে বলেন কার? এজন্য আমরা চোখকে অবনত রাখবো। এরপরে মুমিন বান্দার 5 নম্বর গুণ, জোরে বলেন কয় নম্বর গুণ? বলেছিলাম কয়টা বলবো? 5 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা আয়াত দিয়ে একটা গুণের কথা বলেন। দুনিয়ার মুমিন বান্দা যারা, তারা ওই পুরুষরা শুধুমাত্র নিজের স্ত্রীতেই খুশি থাকবে, অন্য কোনো নারীর দিকে তাকাবে। অর্ডারটা জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদেরকে বানাইছেন আমরা পুরুষদের মনের প্রশান্তির জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সূরা রুমের মধ্যে বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে বানালাম, আমি আল্লাহ এই পুরুষদের মনের প্রশান্তির জন্য। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নারীদেরকে বানালেন পুরুষদের মনের প্রশান্তির জন্য। কিন্তু আজকে আমাদের সমাজের কিছু নারী, আমরা পুরুষদের প্রশান্তি না হয়ে অশান্তির কারণ হয়ে দাঁড়াইছে। কথা কন ঠিক কিনা? কিছু যুবক আছে দেখবেন, বিয়ে করার জন্য লাফালাফি করে, কিন্তু বিয়ে দেওয়ার পরে 1 মাস 1.5 মাস যাওয়ার পরে ওই যুবক বউয়ের অত্যাচারে বাড়িতে যাইতে চায় না। কিছু যুবক এমনও আছে সুসাইড করতে যায়। মেয়ে মানুষ এত বেশি পরিমাণে পেড়া দেয়, জ্বালায়। কথা বলেন ঠিক কিনা? আসলে কারণ আছে। নারীরা, সব নারীদের কথা বলছে না, কিছু নারী আছে, আমরা পুরুষদের অভিজ্ঞতা কম। বিয়ে যারা করবেন যুবক ভাইয়েরা, আমাদের এই যে দেখেন অনেক মুরব্বীরা আছে, এই সম্মানিত মুরব্বীদের কাছে আগে ট্রেনিং নেওয়া লাগবে। যাদের বউ মুরব্বীর কথা শুনে উঠে আর বসে, সমস্যা আজকেই। কিন্তু এই যে আগের মুরব্বী আমাদের সামনে ডানে বামে আছে, সামনে আছে না, মুরব্বীর কাছে গিয়ে দেখেন, মুরব্বীর চোখ দেখলেই মুরব্বীর বউ ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে ভয় পায় না। কেন জানেন? কারণ আমরা দক্ষ ড্রাইভার না। স্ত্রীকে চালানোর জন্য আগে অভিজ্ঞতা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 9 জন স্ত্রী চারিদিক দিয়ে ঘিরে ধরছে। আমরা একজনটাই কন্ট্রোল করতে পারি না। নবীর স্ত্রী কয়জন? 9 জন স্ত্রী চারিদিক থেকে ঘিরে ধরছে। ধরার পরে সবাই নবীকে বলতেছে, নবী আজকে আমাদেরকে বলাই লাগবে, আমাদের মধ্যে আপনি কারে বেশি ভালোবাসেন। এখন নবী যদি বলে আমি আয়েশারে অথবা সাউদারে অথবা সালমাকে বেশি ভালোবাসি, তাহলে বলেন তো নবীর ওপর ওই জায়গায় মিনি কিয়ামত শুরু হবে কিনা? নবীজি এবার বললেন, ও আমার স্ত্রীরা,
এই মুহূর্তে নয়, রাতের বেলা গোপনে আমি কাকে ভালোবাসি এটা গিয়ে বলবো। রাত যখন গভীর হয়ে গেল, নবীজি আমার স্ত্রীর ঘরে গেলেন, একজন স্ত্রীর কাছে গেলেন, কিছু খেজুর নিয়ে স্ত্রীর হাতের মধ্যে দিলেন। দেওয়ার পরে বললেন, প্রাণের বিবি, এই খেজুরগুলো রাখো, আমি তোমারে অনেক বেশি ভালোবাসি, কিন্তু এই খেজুর তোমারে দিলাম, আর তোমারে যে ভালোবাসি এ কথা যেন তোমার অন্য স্ত্রীরা, আমার অন্য স্ত্রীরা না জানতে পারে। জোরে কান সুবহানাল্লাহ। নবীজি আর একজন স্ত্রীর ঘরে গেলেন, সেখানেও একই কথা বললেন। আর একজন স্ত্রীর ঘরে গেলেন, একই কথা বললেন, কিছু খেজুর দিলেন। স্ত্রীরা মনে করলেন নবীজি নিষেধ করেছেন, আর নবীজি আমার কাছে হয়তো বা এসেছে, খেজুর দিয়েছে, আমারই মনে হয় সবচাইতে বেশি ভালোবাসে। অন্য বিবিদের কেউ বললেন না। 9 জন স্ত্রী খুশি, আর আমরা আমাদের একজন স্ত্রীরই কন্ট্রোল করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কারণ কি জানেন? কারণ হচ্ছে ওই যে নবী যে বলছেন ইস্তাগসু বিন নিসা, নারীদের সঙ্গে মিষ্টি করে কথা বলো। কারণ কি? বুখারীর হাদিস, সহিহুল বুখারী। হাদিসটা কিসের? সহিহুল বুখারীর হাদিস। আল্লাহ নবী বলছেন ফা ইন্নাল মারআতা খুলিকাত মিন যিলাই। নবী বলছেন নারীরা পাঁজরের বাম পাঁজরের বাঁকা হাড় থেকে তৈরি। জোরে করে আল্লাহু আকবার। এখন বাম পাঁজরের বাঁকা হাড় থেকে তৈরি বিধায় নবীজি আবার বলছেন ফাইং জাহাবতা তুকিমুহু কাসারতা। এই নারীকে বাঁকা হাড় থেকে তৈরি। নারী তো স্বভাবগতভাবেই বাঁকা। কথা বলেন ঠিক কিনা? এখন যদি এই নারীকে সোজা করতে চান তাহলে নারী ভেঙে যাবে। কি হবে? ভেঙে যাবে, কাসারতা ভেঙে যাবে। এখন কি করবেন? ছেড়ে দিয়ে রাখবেন? নবী বলছেন ছেড়ে দিয়ে রাখলে ওয়া ইং তারাকতাহু লাম ইয়াদাল আওয়াস, ছেড়ে দিলে সারা জীবন বাঁকাই থাকবে, কোনোদিন সোজা হবে না। তাহলে কি করবেন? নবী শিখায়া দিচ্ছেন ফাস্তাউসু বিন নিসা। নারীকে যদি কন্ট্রোলে রাখতে চাও তাহলে তোমাকে নারীর সঙ্গে মিষ্টি করে কথা বলতে হবে। জোরে করেন সুবহানাল্লাহ। মিষ্টি করে কথা বলতে হবে। আপনার স্ত্রী আপনি যা বলবেন সব কথা শুনবে, কিন্তু তার মাঝে মধ্যে একটু সুন্দর প্রশংসা করবেন। স্ত্রীর খাবারের প্রশংসা করবেন, স্ত্রীর পোশাকের প্রশংসা করবেন, ব্যবহারের প্রশংসা করবেন। দুনিয়ার সব কাজ আপনার জন্য করবে। কথা বলেন ঠিক কিনা? তাই বলে আজকেই যা করেন না। আজকেই যা যদি করেন তাহলে আবার হিতে বিপরীত হবে কিন্তু। কারণ এক মাহফিলে হুজুরের ওয়াজ শুনছে, হুজুরে বলছে যে স্ত্রীর প্রশংসা করা লাগবে, খাবারের প্রশংসা। বেচারা ওয়াজ শুনে রাত 1টার সময় বাসায় গেছে। যাওয়ার পরে স্ত্রী এবার দেশি মুরগির গোস্তের তরকারি ঝোল সহ দিছে, গরম ভাত দিছে। এবার স্বামী বেচারা খাইতেছে, আর মনে হয়েছে হুজুরের কথা। হুজুর তো বলছে যে স্ত্রীর প্রশংসা করলে বউ খুশি হয়ে যাবে। এবার বলছে যে বউ, তোমার হাতের এই গোস্তের তরকারি এত টেস্ট, খুব সুন্দর হয়েছে, মারাত্মক লেভেলের টেস্ট হয়েছে। এবার স্ত্রী তো রেগে মেগে আগুন, চোখ মুখ একদম আগুনের মতো হয়ে গেছে। বউ এবার রাগান্বিত হয়ে বলতেছে, হ্যাঁ ঠিকই তো, সারা জীবন এত টেস্টি টেস্টি খাবার রান্না করে দিলাম, জীবনে কোনো দিন প্রশংসা করল না, আর আজকে পাশের বাড়ির ভাবি 1 বাটি দেশি মুরগির গোস্তের তরকারি দিয়ে গেছে, এটা খেয়ে বলতেছে হেভি টেস্ট। প্রিয় ভাইরা, এজন্য আজকেই নয়, তবে মাঝে মধ্যে প্রশংসা করবেন ইনশাআল্লাহ। 5 নম্বর গুণ হলো, প্রিয় ভাইরা আমার, স্ত্রীর প্রতি খুশি থাকা লাগবে। অন্য কোনো পরনারীর দিকে চোখ দেওয়া যাবে। কিন্তু সমাজের পরিস্থিতি এরকম হয়ে গেছে, একই বিছানায় ডান দিকে স্বামী, বাম দিকে স্ত্রী, 2 জনের হাতের মধ্যে মিনি আজরাইল মোবাইল ফোন, স্মার্টফোন আছে না নাই? এই মোবাইল নিয়ে একই বিছানায় ডান দিকে স্ত্রী মোবাইলের মধ্যে অন্য পুরুষের সঙ্গে পরকীয়া করে, আর বাম দিকে স্বামী মোবাইল নিয়ে ওই স্ত্রীকে পাশে রেখে অন্য নারীর সঙ্গে পরকীয়া করে। কথা বলেন ঠিক কিনা? এই তো আমাদের সমাজ। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে, ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম খায়রু মালুমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন শুধুমাত্র স্ত্রীতেই সন্তুষ্ট থাকা লাগবে, বিবি ব্যতীত অন্য নারীর দিকে চোখ দেওয়া যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন গুণ নাম্বার 6। গুণ নাম্বার কত? 6 নম্বর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদের 6 নম্বর গুণ বলেছিলাম, বলবো কয়টা? 7টা। 6 নম্বর গুণ হলো ঈমানদার মুমিন বান্দা যারা, তারা আমানত এবং ওয়াদাকে রক্ষা করবে। জোরে কোন আল্লাহু আকবার। আমানত এবং ওয়াদাকে রক্ষা করা লাগবে। কিন্তু সমাজে কিছু মানুষ আছে, দেখবেন ঢাকা থেকে রওনা দিয়েছে, আপনাদের কসবা এলাকায় আসবে, আপনি ফোন দিয়েছেন ভাই কোথায় আসো? আছে সিরাজগঞ্জ রোডে, কিন্তু বলতেছে মাত্র রাজশাহী পার হলাম। আছে না নাই? আছে না নাই? কিন্তু এগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ভাইয়েরা আমার লক্ষ্য করেন, ওয়াদা এবং আমানত রক্ষা করা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমরের জামানার কথা বলছি।
7 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমরা যারা ইমানদার 7 নম্বর গুণ হচ্ছে নিজের ইমানদাররা নামাজের প্রতি যত্নশীল হবে। নামাজের প্রতি কি হবে? যত্নশীল হবে। আমাদের সমাজে দেখবে না, হুজুর তো ওয়াজের মধ্যে বলেই ফেললো উনি নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবার বলে, পাশে একজনের মোবাইলের মধ্যে কল আসছে, এক হাত বাঁধা এক হাত দিয়ে মোবাইল কানের মধ্যে নিয়ে বলতেছে হ্যালো নামাজে আছি। এরকম নামাজি আমাদের সমাজে আসে না নাই প্রিয় ভাইরা? এজন্য আমরা নামাজের প্রতি যত্নশীল হব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তারাই হবে ওয়ারিস, এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে চিরকালের জন্য ঢুকায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। তাহলে গুণ বললাম কয়টা? 7টা গুণ। মনে আছে তো নাকি ভুলে গেছেন? আমি বলি ওই যে কোরআন হাদিস থেকে কথা শুনবো, কিচ্ছা কাহিনী শুনবো না। আগামীতে যারাই আসবে কোরআনটা আগে হাতে ধরে দিবেন, দিয়ে বলবেন হুজুর যা বলবেন অসুবিধা নাই, কোরআন হাদিস থেকে বলেন, কোরআন হাদিসের বাইরে একটা কথা আমরা শুনতে চাই না। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? তাহলে গুণ বললাম কয়টা? 7টা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ওগো রব্বুল আলামিন, চেয়ে দেখো মাবুদ, কঠিন শীতকে উপেক্ষা করে গভীর রজনীতে তোমার কিছু কোরআন প্রেমিক বান্দার বান্দীদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার দরবারে হাত তুলেছি রে আল্লাহ। দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। ওগো দয়াময় আল্লাহ, ওগো মালিক, আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে, অনেকের দরদের আব্বা জান অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। আল্লাহ, দুনিয়ার কত মোবাইল নাম্বার থেকে কল আসে, ওই দরদের আব্বা জানের মোবাইল নাম্বার থেকে আর কল আসে না। রব্বুল আলামিন, ওই দরদের আব্বা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন। গুলিস্তানের মধ্যে দেখি পুরনো মুরব্বীদের পুরনো জুতার দোকান। রব্বুল আলামিন, ওই দোকানের মধ্যে তো ছোট বাচ্চাদের জুতা নাই, মহিলাদের জুতা নাই, যুবকদেরও জুতা নাই, শুধু মুরব্বীদের পুরনো জুতার দোকান। তার মানে হলো আমাদের সমাজে এমন বহু মুরব্বী আছে নিজে পুরানা জুতা কিনে পরে, পুরানা জামা কিনে পরে, কিন্তু কলিজার টুকরার সন্তান আমাদেরকে নতুন জামা পরাইছে, নতুন জুতা পরাইছে রে আল্লাহ। ওই মায়ার বাবা যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী মা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। ওই দরদের আম্মা জান হাঁসের ডিম বিক্রি করে, মুরগির ডিম বিক্রি করে, কত কষ্ট করে আমাদেরকে মানুষ করছে রে আল্লাহ। নিজে ছিঁড়া শাড়ি পরে, নিজে পুরানো কাপড় পরে আমাদেরকে পড়ালেখা করাইছে, ভালো খাওয়াইছে। মালিক, ওই মাকে তুমি জান্নাতের মেহমান বানায় নাও। রব্বুল আলামিন, গোরস্থানের উদ্যোগে মাহফিলের পিছন দিকে গোরস্থান। আল্লাহ, কত মানুষ এই গোরস্থানের মধ্যে শুয়ে আছে। রব্বুল আলামিন, ও দয়াময় আল্লাহ, এই মাহফিলের যত সওয়াব, আজকের মাহফিলের সমস্ত সওয়াবগুলো ওই গোরস্থানের কবরবাসীর কবরের মধ্যে তুমি পৌঁছায়া দিও আল্লাহ। গোরস্থানে এই আমবাগানের নিচে, বাঁশবাগানের নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে রে রব্বুল আলামিন, সকলকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আমাদের ডানে বামে সামনে অনেক মুরব্বী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে রে আল্লাহ, কখন জেনে আমাদের ডাক এসে যায়। ওগো রব্বুল আলামিন, দয়াময় আল্লাহ,
ওই মালাকুল মাউত আমাদের সামনে আসার আগে আমাদেরকে তুমি পরিপূর্ণ ইমানদার বানায়া দাও, আমাদেরকে তুমি আমলওয়ালা বানায়া দাও। আমল ছাড়া, ইমান ছাড়া আমাদেরকে কবরে নিও না। আমাদের মধ্যে অনেকের অনেক সমস্যা, রব্বুল আলামিন আমি জানি না কার কি সমস্যা, তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো। রব্বুল আলামিন যার যা সমস্যা সকল সমস্যা মিটিয়ে দাও, যার যা প্রয়োজন সকল ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ পদ্মার আলে মা বোন বসে আছে, সামনে মুরব্বীরা বসে আছেন, সম্মানিত মুরব্বীরা বসে আছে, প্রিয় যুবক ভাইয়েরা বসে আছে। আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যারা অভাবী অভাবকে দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণকে পরিশোধ করে তার তৌফিক দান করে দাও, যারা অসুস্থ শেফা আজেলা শেফায়ে কামেলা দান করে দাও, যারা অভাবী অভাবকে দূর করে দাও। আল্লাহ যারা পরীক্ষার ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দাও, যাদের সন্তান হয় না সন্তানের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। ও দাম আল্লাহ, পরিশেষে বলি তামাম পৃথিবীর মধ্যে আমাদের ছোট্ট বাংলাদেশটাকে মডেল ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আখির কালামিনাল ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।